কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো, কেন দূরে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেজবা বাপ্পি। আজকে স্টেট ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে প্রথমবার। তো এখানে আজকে এসেছি পারফর্ম করার জন্য। তো এসে আসলে আমার ভালো লাগার জায়গাটা একটু অন্যরকম, কারণ আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমি জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের 5th ব্যাচের স্টুডেন্ট। তো আজকে এসে সেই পুরোনো দিনগুলো মনে পড়ছে। আর আমি আসলে যখন এইচএসসি কমপ্লিট করি, তো গানটা আসলে ছোটোবেলা থেকেই ছিল। তো এইচএসসি কমপ্লিট করার পর সবার যেটা হয় যে বাবা মারা বলেন যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। যেটা ছিল, বাবা মারাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার যেটা পড়তে মন চায় সেটা পড়ো। আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোন সাবজেক্টটা আমার জন্য সুবিধা হয়। তো জার্নালিজমের প্রতি আমার অনেক আগে থেকেই একটা উইকনেসের জায়গা ছিল। তো সেখান থেকে আমার কাছে মনে হলো যে সাবজেক্টটা আমার প্রফেশনের সাথে রিলেটেড, তার মধ্যে জার্নালিজম, কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ, যেমন আমার পারফর্ম করতে হয়, গান গাইতে হয়, সব জায়গায় বিভিন্ন সিনেমায় কিংবা স্টেজ শোগুলো করতে হয়, দেশের বাইরে যেতে হয়, এই জায়গাগুলোতে কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেইটা আসলে আমার ক্যারিয়ারে এখান থেকে, ইউনিভার্সিটি থেকে অনেকটা অংশ যোগ হয়েছে। এই জায়গা থেকে শিখতে পেরেছি অনেক কিছু। আর কমিউনিকেশন তো আসলে প্রত্যেকটা মানুষেরই এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত, ডেভেলপ করা উচিত, নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা উচিত। সেই সাথে যেহেতু মিডিয়াতে কাজ করছি, তো মিডিয়া স্টাডিজ এটা নিয়ে তো আসলে কিছু বলার নাই। আর এখন যেহেতু আমি 5th ব্যাচে ছিলাম, এখন সম্ভবত 32 ব্যাচ চলছে। তো এইভাবে আমি আশা করব যে 100তম, 200তম, এভাবে 1000তম ব্যাচ হয়ে যাক, তারপর সেদিনও আমি আসতে পারি। এইটুকুই চাওয়া আপনাদের কাছে। সবার কাছে দোয়া, ভালোবাসা কামনা করছি। সবাই ভীষণ ভালো থাকবে।